নমস্কার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম। সমস্ত প্রাথমিক শিক্ষকদেরকে অনুরোধ করছি কাইন্ডলি কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখুন, এর আগে আমরা বারবার করে বলেছিলাম যে ডিস্ট্রিক্ট ট্রান্সফারের বিষয়টি প্রাথমিক শিক্ষকদের চালু হতে চলেছে। অনেকে তো প্রশ্ন করেছিলেন যে কবে ডিস্ট্রিক্ট ট্রান্সফার চালু হতে চলেছে, আদৌ চালু হবে না, আপনারা যে তথ্য দিচ্ছেন সেই তথ্য ভুল, বা অনলাইন ট্রান্সফারের বিষয়টা নিয়ে আমরা যখন বলেছি সেটা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে। আমরা গত 2-3 দিন আগে একটা তথ্য শেয়ার করেছিলাম যে ডিস্ট্রিক্ট ট্রান্সফারের বিষয়টি মানে জাস্ট লিস্ট শুধু প্রকাশের অপেক্ষায়, বাকি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আজকে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, মানে একদম নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে জানতে পারলাম যে প্রাথমিক শিক্ষকদের ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য প্রায় 500 থেকে 1000 শিক্ষকের একটা তালিকা প্রস্তুত হয়েছে এবং সেই তালিকা ডিপিএসসিতে পাঠানো হয়েছে। মানে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা বিভিন্ন জেলায় চাকরি করেন তারা আপনাদের সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনাদের নাম ওই তালিকার মধ্যে রয়েছে কিনা, এবং ওই নাম তালিকাটা কিন্তু পাওয়ার পরে আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে যেহেতু সরকারিভাবে প্রকাশিত হয়নি, সে কারণে আমরা আপনাদের সাথে লিস্টটা শেয়ার করতে পারছি না, কিন্তু যে তথ্যটা আমরা পেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়ে অনেকবার আপনারা জানেন যে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মণ্ডল মহাশয় বলেছেন যে প্রাথমিক শিক্ষকদের ডিস্ট্রিক্ট ট্রান্সফারের বিষয়টি একদম তৈরি হয়ে গেছে বললেই চলে, বা লিস্ট শুধু প্রকাশের অপেক্ষায়। তাই আজকে আমরা স্বপনবাবুর সাথে পার্টিকুলারলি যোগাযোগ করেছি এই বিষয়ে মতামত নেওয়ার জন্য। উনি এই মুহূর্তে আমাদের সাথে লাইনে রয়েছেন। চলুন উনি কি বলেন আমরা একটু শুনে নিই। স্যার নমস্কার। নমস্কার স্যার, আমি আজকের একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে সম্ভবত প্রাথমিক শিক্ষকদের ডিস্ট্রিক্ট ট্রান্সফারের বিষয়টি অ্যাপ্রুভড হয়ে গেছে, মানে একটা প্রাথমিক লিস্ট প্রকাশিত হয়েছে প্রায় 500 থেকে 1000 জনের। এই বিষয়টা নিয়ে আপনি অনেকবার এর আগে আমাদের চ্যানেলে বলেছেন, তাই পার্টিকুলারলি আজকের এই বিষয়ে আপনার একটু রিয়াকশান নিতে চাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমি বারবার করে বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, যে প্রাথমিক শিক্ষকদের যে ডিস্ট্রিক্ট ট্রান্সফার যেটা কয়েক মাস আগে ওরা কমিশনার একটা মেল আইডি দিয়ে মানে অ্যাপ্লিকেশন গুলো জমা নিয়েছিল আর কি, ডাইরেক্ট কমিশনারের মেলে চলে আসছিল অ্যাপ্লিকেশন গুলো আর কি। সেগুলো শুরু হবে পুজোর আগেই শুরু হবে, আমি বলেছিলাম, বারবার করে আমি জোর দিয়ে বলেছিলাম যে পুজোর আগেই শুরু হবে। এবং ঘটনাক্রমে আপনি তো শুনতেই পেয়েছেন নিশ্চয়ই কোনো সূত্র থেকে, এবং তার যথার্থতা আছে, আমরাও শুনতে পেয়েছি যে আজকে ফার্স্ট লট, সেই ফার্স্ট লটটা আজকে বিকাশ ভবন থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। এবং সেই সংখ্যাটা 500-র কাছে, 500 থেকে 1000-এর মধ্যেই হবে, এক্সাক্ট নাম্বারটা জানা যায়নি আর কি। আচ্ছা। তো কিন্তু এটা মানে গেছে, এটা 100% শিওর। এই মুহূর্তে স্যার যে সমস্ত শিক্ষকদের যেটা বলতে চাইছি এই ব্যাপারে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, 2 নম্বর ব্যাপার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পুজোর আগে আরো একটা লট বেরোবে, এবং লটে লটে বেরোবে, কারণ একসঙ্গে এত সংখ্যার ট্রান্সফার মানে করাটাও, প্রসেসিং করাটাও এই প্যান্ডেমিকের মধ্যে কিন্তু খুব কষ্টকর। আবার পুজোর পরেও একটা বড় লিস্ট বেরোবে। স্যার, যে সমস্ত শিক্ষকদের নামের তালিকা ওই লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে, তারা কিভাবে জানবেন সেই রাস্তাটা কিছু যদি কাইন্ডলি বলেন আর কি, কেন অনলাইনে তো এখনো বোধহয় আপলোড হয়নি। হ্যাঁ, যেহেতু অফিসিয়ালি প্যান্ডেমিকের মধ্যে লিস্ট টাঙায়নি, মানে বিকাশ ভবনেও টাঙায়নি বা প্রাইমারি বোর্ডেও টাঙায়নি আর কি, কনসার্ন ডিপিএসসি তে যেগুলোতে পাঠাবে, ঠিক আছে, যারা অ্যাপ্লিক্যান্ট তারা সেই ডিপিএসসি তে গিয়ে হয়তো লিস্টটা দেখে নিতে পারে ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ওখানে হয়তো ডিপিএসসি থেকে লিস্ট টাঙিয়ে দিতে পারে। সেটা মানে লিস্টটা কিভাবে টাঙাবে সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, মানে আমরা জানতে পারি আপাতত এটা বাস্তবে রূপ নিয়েছে। আচ্ছা স্যার, আরেকটি বিষয়, হ্যাঁ বাস্তব। হ্যাঁ, আর এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা মানে বিভিন্ন জায়গায় কমেন্ট করেন আর কি, অ্যাডভার্স কমেন্ট আর কি, যে স্বপন বাবু যা বলেন সবই উল্টো হয় আর কি, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে আমি বারবার করে যেটা বলছি না সেটা স্যার, আমরা তো আপনার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করি না, সেটা কিছু দর্শক কিছু শিক্ষক হয়তো করেন, আমি সেই বিষয়ে স্যার যাচ্ছি না। স্যার, বিষয়টা হচ্ছে যে এখন সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি শিক্ষকরা যারা রয়েছেন তারাও তো অনলাইন ট্রান্সফারের দিকে তাকিয়ে রয়েছেন। এই বিষয়ে তাহলে একটা আশা করা যায় যে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনলাইন ট্রান্সফারের ব্যাপারটা আমরা বারবার করে বলেছিলাম, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল বা আপার প্রাইমারি স্কুলে যেটা, সেই নিয়মটা পরিবর্তন করতে হবে। আমাদের যে জেনারেল ট্রান্সফার রুল যেটা আছে আর কি, সেই রুলটা চেঞ্জ করতে হবে। সেই রুলটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, এবং আশা করছি আমরা যে পুজোর আগে বা পুজোর পরে পরই রুলটা চেঞ্জ হয়ে যাবে।
তারপরে ঠিক প্রাইমারি শিক্ষকদের যেভাবে ট্রান্সফার হলো আর কি, এই যে মেলের মাধ্যমে দরখাস্ত নেওয়া হলো আর কি, ঠিক একইভাবে আমাদেরও একটা পোর্টাল দেবে, সেই পোর্টালের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এবং মানে আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে ট্রান্সফারটা বিশেষ করে শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের বিষয়টা অত্যন্ত স্মুথ হতে চলেছে। হ্যাঁ, অনেকটা স্মুথ হবে বলে আশা করছি আমরা। মানে এবং আরেকটা কথা আমি জোর দিয়ে বলতে চাই, আমরা যে গত 2-3 বছর ধরে চেঁচাচ্ছিলাম যে ব্যাপারগুলোতে বা বারবার করে বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছিলাম আর কি, যাই হোক অবশেষে সরকার হয়তো কিছুটা চাপে পড়ে, চাপে মানে কি সব দিকে চাপ আছে, নির্বাচনের চাপ আছে, শিক্ষকদের চাপ আছে, আমাদের চাপ আছে, সেই চাপে পড়ে তারা হয়তো শেষমেশ আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে আর কি। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। তাহলে এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই আজকের পার্টিকুলার এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।